দর্শক আসসালামু আলাইকুম। শ্রমিক দিবসকে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি মন্তব্য করেছে আপনারা শুনতে চান না? তিনি শ্রমিকদের নিয়ে কি পরিকল্পনা করেছেন, তিনি কি ভাবতাছেন, সেই মন্তব্যটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এবং বড় বড় রাজনৈতিকবিদ, বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যে সমালোচনা করতেছে যে তারেক রহমান তিনি কি বললেন শ্রমিক দিবসকে কেন্দ্র করে। আসুন আমি আপনাদেরকে জানাবো, আপনারাও শুনলে অবাক হবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে প্রতিটি শ্রেণী পেশার মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। ফ্যাসিবাদী শাসনামলে অর্থনীতিকে লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল। শুক্রবার 1 মে বিকেলে নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বলেন, শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের আমরা 10,000 ঋণ মওকুফ করেছি। কৃষকদের কার্ডের বিষয়েও কাজ চলছে। তিনি আরো বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না, সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তারেক রহমান বলেন, শুধু হকার উচ্ছেদ করলে হবে না, তাদের কর্মস্থল তৈরি করতে হবে। খেটে খাওয়া মানুষ ভালো থাকলে সারা দেশ ভালো থাকবে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। বিগত সরকারের দমন পীড়নের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আজ আমরা এখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি, কিন্তু মাত্র কয়েক বছর আগেও এই রাজপথ ও আশেপাশের পরিবেশ ছিল আতঙ্কগ্রস্ত। বিএনপি বা এর অঙ্গ সংগঠনগুলো যখনই কোনো কর্মসূচির আয়োজন করত, তখনই স্বৈরাচারের বাহিনীরা হামলার আশঙ্কায় আমাদের তটস্থ থাকতে হতো। সেই ভীতিকর পরিস্থিতি নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। তিনি আরো বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে 2024 সালের 5ই আগস্ট এদেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে। বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমরা দেখেছি শুধু শ্রমিক, ছাত্র, শিক্ষক বা নারীরাই নন, বরং এদেশের প্রতিটি খেটে খাওয়া মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ছিনিয়ে নেওয়া হয়েছিল মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার, আর লুটপাটের মাধ্যমে ধ্বংস করা দেওয়া হয়েছিল দেশের অর্থনীতিকে। সেই বঞ্চনা আর শোষণের হাত থেকে মুক্তি পেতেই ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করেছে। দর্শক শ্রোতা, এটাই বলেছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাছাড়া আরো অনেক ধরনের মন্তব্য করেছে, শুধু একটা বক্তব্য তার দেননি। তবে এই বক্তব্যটি নিয়েই অনেক পরিমাণে আলোচনা হচ্ছে। দর্শক, এই বক্তব্যের মধ্যে কি এমন রয়েছে যে এত পরিমাণে আলোচনা হচ্ছে? দর্শক, এখানে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কথা বলেছে এই জন্য। যাই হোক দর্শক, আপনারা আশা করতেছি মনোযোগ সহকারে শুনেছেন। তবে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ শ্রমিক দিবস উপলক্ষে এই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কথা বললেন। যাই হোক দর্শক, ভিডিওটি শেষ করতেছি। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলতে চাই, ভিডিওটি এখনই শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদেরকে নিয়ে তিনি কি ভাবতেছেন। ধন্যবাদ।